আসসালামু আলাইকুম এভরিওয়ান। এক ভাই আমার একটা ভিডিওতে কমেন্ট করছে যে ভাই আমি যখন আমার ভিডিওটা আমার ফেসবুক পেজে আপলোড করি তখন আমার ভিডিওটা আমার ফ্যান্স ফলোয়ার বা আমার অডিয়েন্স বা আমার ফলোয়ার যারা রয়েছে তাদের কাছে আমার ভিডিওটা নোটিফিকেশন যায় না। তো এটা কিন্তু একটা বড় ধরনের একটা সমস্যা বলতে পারেন। আপনার ফেসবুক পেজে আপনি ভিডিওটা আপলোড করবেন বা আপনার পেজে যে সমস্ত অডিয়েন্স বা যে সমস্ত ফলোয়ার রয়েছে তাদের কাছে যদি নোটিফিকেশন না যায় সেক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যা বলতে পারেন। আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে না বা আপনার ভিডিওটা কিন্তু দেখবে না কেউ। তো এই সমস্যাটার সমাধান কি এটা নিয়ে কিছু কথাবার্তা বলবো, আর কিছু সেটিং রয়েছে, এই সেটিংগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। যদি সেট আপ করা থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওটা চাইলে অবশ্যই আপনার ফ্যান্স ফলোয়ার যারা রয়েছে তাদের কাছে কিন্তু অবশ্যই যাবে। ওকে, সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। গাইস ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে যদি নতুন আসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক। ভিডিওটা শুরু করার আগে কয়েকটা কথা বলে নিই। আপনার ফেসবুক পেজে অবশ্যই ভালো বা উন্নত মানের কন্টেন্ট দেবেন। আপনি যদি ভালো কন্টেন্টে না দিতে পারেন বা ভালো ভিডিও যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও কেউ দেখবে না বা আপনার ভিডিওতে কেউ ক্লিকও কিন্তু করবে না। অবশ্যই আপনাদেরকে আপনার ফেসবুক পেজে ভালো পরিমাণে কন্টেন্ট দিতে হবে, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে যে সমস্ত অডিয়েন্স রয়েছে বা যে সমস্ত ফলোয়ার রয়েছে তারা আপনার ফেসবুক পেজটাকে ফলো করবে বা আপনার ফেসবুক পেজের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু তারা শেয়ার করে দেবে। ওকে, তো আমরা জাস্ট এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে আমাদের একটা ফেসবুক পেজে চলে যাব। আপনি আপনার একটা ফেসবুক পেজে চলে যাবেন। আমি যেভাবে দেখাবো ঠিক সেইভাবে কাজগুলো করবেন। অবশ্যই আপনার ফেসবুক পেজে ভিডিওটা আপলোড করলে অবশ্যই কিন্তু আপনার ফেসবুক পেজে ভিডিওটা আপনার ফ্যান্স বা আপনার অডিয়েন্স যারা রয়েছে তাদের কাছে কিন্তু অবশ্যই কিন্তু যাবে। দেন আমরা এখান থেকে যে তীরের যে মেনু রয়েছে সিম্পলি আমরা এখানে একটা ক্লিক করে দেবো। এখান থেকে আমরা আমাদের যে কোনো একটা ফেসবুক পেজে চলে যাব। আপনি আপনার ফেসবুক পেজটাতে চলে যাবেন। আমি এখান থেকে আমার ইচ্ছামতো পেজটাতে আমি চলে গেলাম। তো পেজে যাওয়ার পর আমি জাস্ট এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে সেটিং আইকন নামে কিন্তু একটা অপশন রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নোটিফিকেশন নামে কিন্তু একটা অপশন কিন্তু রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করে দেবো। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নোটিফিকেশনটা কিন্তু অফ হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন। এটা যদি আপনার অফ থাকে অবশ্যই আপনাদেরকে এটাকে অন করে দিতে হবে। এটাকে অন করে দেওয়ার কারণ হচ্ছে কি আপনার যখন আপনার ফেসবুক পেজে আপনি ভিডিওটা আপলোড করবেন তখন আপনার যে ভিডিওটা যে আপলোড করবেন সেটা নোটিফিকেশন কিন্তু আপনার ফ্রেন্ডস বা আপনার ফলোয়ার যারা রয়েছে তাদের কাছে কিন্তু আপনার নোটিফিকেশনটা কিন্তু চলে যাবে। আর আপনার নোটিফিকেশনটা যখন তারা পাবে অবশ্যই কিন্তু তারা নোটিফিকেশনতে ক্লিক করতে বাধ্য হবে। আপনার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার ভিডিওটা কিন্তু দেখবে, প্লাস আপনার ভিডিওটা কিন্তু শেয়ারও কিন্তু করবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পেজ ইন্টারাকশন নামে কিন্তু একটা অপশন হচ্ছে, ইন্টারাকশন নামে কিন্তু একটা অপশন হচ্ছে, আমরা এইখানে একটা ক্লিক করে দেবো। ওকে, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো নোটিফিকেশন কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে কেউ যদি আপনাকে নতুন SMS করে বা কেউ যদি আপনার ফেসবুক পেজে লাইক দেয় বা আপনার ফেসবুক পেজটাকে কেউ যদি মেনশন করে বা আপনার ফেসবুক পেজের পোস্টে যদি কেউ কমেন্ট করে সব কিছু নোটিফিকেশন কিন্তু আপনি পাবেন। আর এগুলো যদি আপনার অফ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না। অবশ্যই আপনি এগুলোকে অন করে দেবেন। আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুইটা অফ হয়ে রয়েছে, আমি জাস্ট এই দুইটাকে অন করে দেবো দেখতে পাচ্ছেন। আর যখন আপনার ফেসবুক পেজে আপনি যখন 200 বা 300 ফ্রেন্ডকে যখন আপনি ইনভাইট করবেন সেই ইনভাইটটা যদি বা ইনভাইটের নোটিফিকেশনটা যদি তাদের কাছে না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজে কেউ লাইক বা ফলো কিন্তু করবে না। আপনার ইনভাইটটা যদি না দেয় সেক্ষেত্রে কিন্তু তারা কেউ আপনার ফেসবুক পেজে লাইক বা ফলো করবে না। আর আপনি যদি এই অপশনগুলো চালু রাখেন সেক্ষেত্রে যখন আপনি তাকে ইনভাইটটা দেবেন বা আপনার ফ্রেন্ডস ফলোয়ারদের যখন আপনি ইনভাইট দেবেন আপনার ফেসবুক পেজে তখন কিন্তু তাদের কাছে নোটিফিকেশনটা যাবে এবং তারা কিন্তু আপনার ফেসবুক পেজে লাইক এন্ড ফলোয়ার কিন্তু করবে। আর এই সেটিংগুলো অবশ্যই আপনাদেরকে অন করে রাখতে হবে। আমি জাস্ট এখান থেকে ব্যাক করে পেজে আসলাম। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে শিডিউল নামে কিন্তু একটা অপশন রয়েছে, এটা যেভাবে আছে ওইভাবেই থাকো, এটাকে অন করা দরকার নেই। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা গ্রুপ নামে কিন্তু একটা অপশন রয়েছে, অবশ্যই আপনি এটাকে এনেবল করে দেবেন। যদি আপনার অফ থাকে সেক্ষেত্রে অবশ্যই এটাকে আপনি এনেবল করে দেবেন। ওকে, আর আরেকটা কথা, যখন আপনার ফেসবুক পেজে আপনি ভিডিওটা আপলোড করবেন তখন আপনার ভিডিওর মাঝে যাতে ফলো বাটন যাতে শেয়ার থাকে, যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরকম যদি শেয়ার থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার ফেসবুক পেজে ফলোয়ার কিন্তু বেড়ে যাবে। আর আপনি যদি এটা সেট করতে না পারেন সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে যে এডিট পেজ নামে একটি অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কারেন্ট টেমপ্লেট নামে একটি অপশন হচ্ছে, বা এখান থেকে আপনি এডিট অপশনে একটা ক্লিক করে দেবেন। তো এডিট অপশন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ভিডিও পেজ নামে যে টেমপ্লেটটা থাকবে আপনি জাস্ট এটাকে অ্যাড করে দেবেন দেখতে পাচ্ছেন। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। আর এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি কিন্তু ভিডিও দেওয়া আছে, তো আপনি চাইলে ওগুলো দেখে নিতে পারেন, খুব সুন্দরভাবে কিন্তু আপনি সেট আপ করে নিতে পারবেন। ওকে, দেন আপনি এখান থেকে যে অ্যাপ্লাই টেমপ্লেট নামে অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। দেন আপনি এখান থেকে যে সেভ অপশন ক্লিক করে দিলেই কিন্তু এই টেমপ্লেটটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে,
তো পরিশেষে আমি কয়েকটা কথা বলি, আপনি যত সেটিংয়ে অন করেন না কেন বা যত সেটিংয়ে সেট আপ করেন না কেন, আপনার ফেসবুক পেজে যদি আপনি ভালো পরিমাণে পোস্ট বা ভালো পরিমাণে ভিডিও যদি না দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজটা ভাইরাল হবে না। আর অবশ্যই কিন্তু আপনার ফেসবুক পেজে ইনভাইট দিতে হবে। আপনার ফ্রেন্ড যারা রয়েছে আপনি তাদেরকে ইনভাইট দেবেন বা কয়েকটা ফেক আইডি খুলে নেবেন। আর এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ডিটেলস একটা ভিডিও দেওয়া আছে, সো আপনি চাইলে দেখে নিতে পারেন। আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমার এই ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 11,000-এর উপরে কিন্তু ফলোয়ার আছে। আর এই সবগুলো ফলোয়ার কিন্তু আমি ইনভাইট দিয়ে অ্যাড করছি। আর কিভাবে ইনভাইট দিয়ে অ্যাড করতে হয় এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ডিটেলস একটা ভিডিও দেওয়া আছে, সো আপনি চাইলে এটা দেখে নিতে পারেন। আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, সো ভিডিওটা এ পর্যন্ত। আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হচ্ছে। গাইজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। আর আপনি যদি আমার ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। ওকে, সো দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।